কবুতরের মোল্টিং সিজন শেষ, এখন কিন্তু কবুতর ডিম বাচ্চা করা শুরু করে দিয়েছে। তো এই মোল্টিং সিজনে অনেকে শখের কবুতরগুলো বিক্রি করে দিয়েছে। তো কী কারণে বিক্রি করেছে এটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। আগে দেখায় আমার কবুতর ডিম বাচ্চা করা শুরু করে দিয়েছে। দেখেন ডিম নিয়ে কিন্তু এই কবুতরটা বসে আছে, আমি দেখাই আপনাদেরকে। ডিম তা দিতেছে, এছাড়াও আরও অনেক কবুতর এখন ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। এই যে দেখেন এই পাশে কবুতরগুলো ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, আর এই সোয়াচন্দন কবুতরটা ডিম নিয়ে বসে আছে। তো এবার আলোচনা করব যে অনেকে কেন কবুতর বিক্রি করে দিয়েছে। এবার বলি যে কী কারণে অনেকে শখের কবুতর বিক্রি করে দেয় এই সিজনটাতে। তো আমি ভিডিওতে আগেও বলছিলাম যে কবুতরের মোল্টিংয়ের কারণে এমনও দেখা যায় যে 4 মাস 3 মাস 2 মাস কবুতর ডিম বাচ্চা করে না। তো এই সময়টাতে অনেকে মনে করে যে তার কবুতরগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে বা বয়স হয়ে গেছে, এই কারণে কবুতরগুলো ডিম বাচ্চা করতেছে না। অনেকে শখের কবুতর, পছন্দের কবুতরগুলো হাটে নিয়ে বিক্রি করে দেয়। তো আমি ভিডিওতে বারবার বলেছি আপনাদের শখের কবুতরগুলো যেগুলো মাস্টার পেয়ার ওগুলো কখনো বিক্রি করবেন না, কারণ যারা নতুন কবুতর পালক তারাই অনভিজ্ঞ। এই কারণে তারা শখে যেসব কবুতর অন্য সময় ডিম বাচ্চা করছে, মোল্টিং সিজনে এসে ডিম বাচ্চা করতেছে না। কারণ মোল্টিং সিজনে যখন কবুতর পশম পরিবর্তন করে কবুতরের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন ঘাটতি হয়। তো এই সময়টাতে এসে তারা কবুতরগুলোকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে। যারা কবুতরগুলো বিক্রি করে দিয়েছে তারা এখন বুঝতে পারতেছে হয়তো ভুল করেছে, কারণ কবুতরের মোল্টিং সিজনে সবার কবুতরই 3 মাস 4 মাস 2 মাস যাবৎ আপনার ডিম বাচ্চা করে না। এ কারণে আপনারা যারা অভিজ্ঞ ছিলেন না এই ভিডিওটি দেখে অবশ্যই অভিজ্ঞ হয়ে যান যে মোল্টিং সিজনে কবুতর ডিম বাচ্চা করে না। আপনারা এই সময়টাতে কবুতরগুলোকে সেল করবেন না, ওগুলোকে প্রপার যত্ন দিবেন। কারণ যখন তারা পশম পরিবর্তন করে, নতুন পশম ওঠে, তখন তাদের শরীরে ব্যাপক একটা ঘাটতি যায়। এই সময়টাতে কবুতরকে বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়াবেন, তাহলে আপনার কবুতর ডিম বাচ্চা করবে ভালো পরবর্তীতে। এখন দেখেন আমার কবুতরগুলো কিন্তু ডিম বাচ্চা করা শুরু করে দিয়েছে। যারা এই বোকামিটি করেছে যে কবুতর বিক্রি করে দিয়েছে হাটে নিয়ে গিয়ে শখের কবুতরগুলো ডিম বাচ্চা করবে না এটা মনে করে, তাদের কবুতরগুলোও কিন্তু যারা কিনেছে তাদের বাসায় যখন ডিম বাচ্চা করবে তো ঠকে গেল কারা? যাদের অভিজ্ঞতা নাই তারাই ঠকে গেল। তো এই কারণে আপনারা এই ভুলটি করবেন না। মোল্টিং সিজনে কবুতর ডিম বাচ্চা করে না, যদি সেই সিজনে আপনি কবুতরগুলোকে বিক্রি করে দেন তাহলে অবশ্যই ঠকে যাবেন আপনি। তো অনেকেই বিক্রি করে দিয়েছে, মনে করতেছে যে ডিম বাচ্চা আর হয়তো করবে না, নতুন কবুতর কিনে আনছে। তো আপনার বাসায় তৈরি করা কবুতরগুলো যেমন হবে নতুন কবুতর কিনে আনলে সেগুলো কিন্তু তেমন নাও হতে পারে। এ কারণে আপনার বাসার পুরাতন কবুতরগুলো মোল্টিং সিজনে কখনোই ভুল করে বিক্রি করবেন না। মোল্টিং সিজনে কবুতর 2-3 মাস 4 মাস যাবৎ ডিম বাচ্চা করা বন্ধ করে, আমারগুলোও বন্ধ করেছিল, আমি আগেও ভিডিও দিয়েছিলাম। তো আমি মোল্টিং সিজনে কবুতরগুলোকে যখনই আপনার কৃমি কোর্স করিয়েছিলাম, তারপরে ভিটামিন কোর্স করেছিলাম, এই 10-15 দিন আগে ভিটামিন কোর্স করেছিলাম। আমি বলছিলাম যে 1-2 সপ্তাহের মধ্যে আমার কবুতরগুলো ডিম পারবে। তো আমি দেখিয়ে দিলাম যে প্রথমেই আমার সোয়াচন্দন কবুতর ডিম বাচ্চা করা শুরু করছে। এখন আস্তে আস্তে সবগুলো ডিম বাচ্চা করার প্রস্তুতি নিতেছে, কুটা টানতেছে ঘরে। তো আপনারা কখনো এই ভুলটি করবেন না, মোল্টিং সিজনে কবুতর বিক্রি করে দিবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।